24-এর যে গণ অভ্যুত্থান সেখানেও আপনাদের তথা সাংবাদিক বন্ধুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান ছিল। আপনারা বিভিন্নভাবে ঝুঁকি নিয়ে বিভিন্ন তথ্য আপনারা জাতির কাছে প্রকাশ করেছেন। জুলাই যোদ্ধাদের সাথে অনেক ঝুঁকি নিয়ে যোগাযোগ রক্ষা করেছেন এবং আপনাদের সেই যোগাযোগ এবং সমন্বয় জুলাই বিপ্লব সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সাথে চিকিৎসা প্রফেশনে থেকে ন্যাশনাল ডক্টরস ফোরামের চিকিৎসকবৃন্দও চেষ্টা করেছে এই জুলাই বিপ্লবকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য। বিশেষ করে আপনারা ডকুমেন্টারিতেও দেখেছেন যে কী ধরনের বিভৎস অত্যাচার এবং বিভিন্ন ধরনের গুলি, খুলি উড়ে যাওয়া, মগজ বের হয়ে যাওয়া, ফুসফুস বের হয়ে যাওয়া, এই ধরনের যে অবস্থাগুলো, এই অবস্থাগুলো ঠান্ডা মাথায় ম্যানেজ করার জন্য আমাদের চিকিৎসক ভাই ও বোনেরা চেষ্টা করেছেন এবং তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আল্লাহর রহমতে অনেক ক্যাজুয়ালিটি আমরা প্রতিহত করতে সক্ষম হয়েছি। যে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশের চিকিৎসকদের এমন একটি সংগঠন, যেই সংগঠন এদেশের মানুষের সঠিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ভূমিকা রাখার পাশাপাশি যে কোনো দুর্যোগ দুর্বিপাকে এদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি সংগঠন। আমরা সিডোর আয়লা থেকে শুরু করে সেই রানা প্লাজা ধস থেকে শুরু করে যত ধরনের দুর্যোগ দুর্বিপাক আমরা ফেস করেছি, এই জাতি ফেস করেছে, প্রতিটি দুর্যোগে ন্যাশনাল ডক্টরস ফোরাম এদেশের মানুষের সাথে থেকেছে। আমরা কেন জুলাই উদযাপন করছি? এটা শুধুমাত্র একটা আনন্দ উল্লাসের জন্য উদযাপন করছি বিষয়টা এমন নয়। আমরা উদযাপন করছি এই জন্য জাতিকে স্মরণ করিয়ে দিতে চাই যে কী ধরনের একটি বিপর্যয়ে মোকাবেলা করে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশে স্বৈরাচারকে উৎখাত করতে হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এটাও পরিষ্কার করতে চাই যে ন্যাশনাল ডক্টরস ফোরাম ভবিষ্যতেও জাতি এই ধরনের যদি কোনো দুর্যোগের সম্মুখীন হয়, আবারও যদি কোনো স্বৈরাচার এদেশের মানুষের উপর চেপে বসে, তাহলে সেই স্বৈরাচারকে উৎখাত করার জন্য দেশবাসী যদি আন্দোলন করে এবং আন্দোলন করবে, এটা আমাদের বিশ্বাস, এবং সেই আন্দোলনেও ন্যাশনাল ডক্টরস ফোরাম আপনাদের পাশে, জনগণের পাশে, অসহায় মানুষের পাশে, যোদ্ধাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে দেশবাসীর কাছে এই চেতনাকে আমরা ফুটিয়ে তুলতে চাই যে আমরা আমাদের এই তরুণ সমাজ যে আন্দোলন করেছে, সেই আন্দোলনটা একটা কোনো ছেলেখেলা আন্দোলন ছিল না। এই আন্দোলনটা ছিল একটা বিশাল শক্তি। আমি বলবো শুধু এই দেশের দেশীয় শক্তি নয়, অনেক বড় বড় শক্তি যাদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল, তাদেরকে মোকাবেলা করে একটা কঠিন আন্দোলন, অনেক ঝুঁকিপূর্ণ আন্দোলন করে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে।